আসসালামু আলাইকুম। আজ শনিবার 2 এপ্রিল 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদি আরবে গণগ্রেফতারের কবলে অবৈধরা, ভিসা বাতিল হয়েছে 15,000 প্রবাসী। সৌদিতে ভুয়া হজ পারমিট তৈরির অভিযোগ, বাসায় ঢুকে 3 প্রবাসীকে ধরল পুলিশ। পারিবারিক কলহের করুণ পরিণতি, প্রবাসীর সঙ্গে ভিডিও কলে স্ত্রীর আত্মহত্যা। হজ ক্যাম্পে ছদ্মবেশী চোর গ্রেফতার, উদ্ধার হলো খোয়া যাওয়া 17,000 রিয়াল। বাতোয়ার ল্যান্ডফিল্ডে সরকারের মেগা প্রকল্প, বদলে যাবে প্রবাসী সিটির রূপ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে। সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ব্যাপক গণগ্রেফতার অভিযান চলছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে 11,300 প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং একই সময়ে 14,855 জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অবৈধ প্রবাসীদের আশ্রয় যাতায়াতে সহায়তা করার অভিযোগে আরও 14 জন দালালকে গ্রেফতার করা হয়। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহের ব্যবধানে 11,300 প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময়ে 14,855 জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি 6,244 জন আবাসন বা রেসিডেন্স আইন লঙ্ঘন করেছেন। এছাড়া সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে 3,543 জন এবং শ্রম আইন অমান্য করার কারণে 1,513 জনকে গ্রেফতার করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে গ্রেফতার হয়েছেন আরও 1,330 জন। এছাড়া অবৈধ প্রবাসীদের আশ্রয়, কর্মসংস্থান ও যাতায়াত সহায়তা করার অভিযোগে আরও 14 জন দালালকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে 29,913 জন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে 18,601 জনকে ভ্রমণের নথিপত্র সংগ্রহের জন্য এবং 4,337 জনকে ভ্রমণের টিকিট সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে 14,855 জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ভুয়া হজ পারমিটের নামে প্রতারণার অভিযোগে 3 প্রবাসীকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল হজ পারমিট ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এই জালিয়াত চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাধারণ হজ প্রত্যাশীদের বিভ্রান্ত করছিল। যেকোনো সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে দ্রুত অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে সৌদি জননিরাপত্তা বিভাগ। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ভুয়া হজ পরিষেবার নামে প্রতারণার অভিযোগে 3 প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বর্তমানে সৌদিতে অনুমতিপত্র ছাড়া হজ নয় এই স্লোগানকে সামনে রেখে অবৈধ অনুপ্রবেশ ও প্রতারণা রোধে কঠোর অভিযান চলছে, যার অংশ হিসেবে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা ইন্দোনেশীয় নাগরিক বলে জানা গেছে। জননিরাপত্তা বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেফতারকৃত ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাধারণ হজযাত্রীদের বিভ্রান্ত করছিল। তারা আকর্ষণীয় হজের বিজ্ঞাপনের আড়ালে মূলত জালিয়াতি চক্র পরিচালনা করে আসছিল। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল হজ পারমিট এবং এসব তৈরির কাজে ব্যবহৃত আধুনিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী বিচারের জন্য মামলাটি পাবলিক প্রসিকিউশনে স্থানান্তর করা হয়েছে। নিরাপত্তা বাহিনী ও জননিরাপত্তা বিভাগ পুনরায় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে অনুমতিপত্র ছাড়া হজের কোনো সুযোগ নেই। তারা সকল ধর্মপ্রাণ মুসলমানকে এই ধরনের প্রলোভন ও জালিয়াতি থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সেই সাথে সন্দেহজনক কোনো কার্যক্রম চোখে পড়লে বা অবৈধ হজ অফার সম্পর্কে তথ্য দিতে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের জন্য 911 এবং দেশের অন্যান্য অঞ্চলের জন্য 999 নম্বরে কল করে দ্রুত অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। চাঁদপুরের শহরাস্তিতে সৌদি প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে যুক্ত থাকা অবস্থায় সালমা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে শুক্রবার বিকেলে তিনি সন্তানকে ঘরের বাইরে পাঠিয়ে দেন এবং এরপর ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহনন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে এবং এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। চাঁদপুরের শাহরাস্তিতে স্বামীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় সালমা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গত শুক্রবার বিকেলে উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকড়া মধ্যবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত সালমা উপজেলার চিতুষী পশ্চিম ইউনিয়নের দয়ারা ব্যাপারী বাড়ির বাসিন্দা। প্রায় 5 বছর আগে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের সৌদি প্রবাসী রিয়াদ হোসেনের সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং তাদের 4 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে শুক্রবার বিকেলে সালমা তার সন্তানকে ঘরের বাইরে পাঠিয়ে দেন। এরপর প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে যুক্ত থাকা অবস্থায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহনন করেন। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান জানান, প্রাথমিক তথ্যে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পুরো বিষয়টি অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রী সেজে অভিনব চুরির ঘটনায় হাবিবুর রহমান নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া 17,500 সৌদি রিয়াল এবং নগদ 90,000 টাকা। শুক্রবার মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক এই তথ্য নিশ্চিত করেন। জানা যায়, গত 22 এপ্রিল হজ ক্যাম্পের বাথরুমে হজযাত্রী ইমরান হোসেন ভুলবশত তার টাকার ব্যাগটি ফেলে যান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাঞ্জাবিপাড়া ছদ্মবেশী এক চোর ব্যাগ থেকে বিদেশি মুদ্রা ও টাকা হাতে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশের স্পেশাল টিম ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে খিলক্ষেত এলাকা থেকে হাবিবুরকে গ্রেফতার করা হয়। পুলিশের যৌথ অভিযানে চুরির মূল হোতা আব্দুল মান্নানের গাজীপুরের 2টি বাসাতেও তল্লাশি চালানো হয়। মান্নানের মেয়ের বাসা থেকে 17,500 রিয়াল এবং দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে মানি এক্সচেঞ্জ থেকে ভাঙানো 90,000 টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হাবিবুরকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। রাজধানীর মাতোয়াইল স্যানিটারি ল্যান্ডফিলকে ঘিরে সরকারের যুগান্তকারী পদক্ষেপে অভাবনীয় সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে নিকটস্থ আবাসন প্রকল্প প্রবাসী সিটি। পুরনো এই ল্যান্ডফিলটি পরিবেশ বান্ধব ও আধুনিক রিসোর্স সার্কুলেশন পার্কে রূপান্তরিত হতে যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকাটি ঢাকার অন্যতম পরিচ্ছন্ন ও সবুজ অঞ্চলে পরিণত হবে এবং প্রবাসী সিটিতে বসবাসকারীরা বিশ্বমানের নাগরিক সুবিধা উপভোগ করতে পারবে। রাজধানীর মাতোয়াইল স্যানিটারি ল্যান্ডফিলকে ঘিরে সরকারের যুগান্তকারী পদক্ষেপে অভাবনীয় সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে নিকটস্থ আবাসন প্রকল্প প্রবাসী সিটি। দীর্ঘদিনের পুরনো ল্যান্ডফিলটি এবার পরিবেশ বান্ধব ও আধুনিক রিসোর্স সার্কুলেশন পার্কে রূপান্তরিত হতে যাচ্ছে। ফলে এই মেগা প্রকল্পের বড় সুবিধাভোগী হতে যাচ্ছেন প্রবাসী সিটির গ্রাহক ও বিনিয়োগকারীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মহাপরিকল্পনা অনুযায়ী মাতোয়াইলের পুরনো ল্যান্ডফিলের বর্জ্য থেকে উৎপাদিত হবে বিদ্যুৎ, বায়োগ্যাস, কম্পোস্ট সার ও পরিবেশ বান্ধব ইট। আধুনিক প্রযুক্তিতে মিথেন গ্যাস সংগ্রহ ও সৌরশক্তির প্যানেল বসিয়ে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগ পাল্টে দেবে ওই এলাকার সামগ্রিক চিত্র। প্রকল্পটি বাস্তবায়িত হলে কার্বন নিঃসরণ হ্রাসের মাধ্যমে এলাকাটি ঢাকার অন্যতম পরিচ্ছন্ন ও সবুজ অঞ্চলে পরিণত হবে।
মাতোয়াল ল্যান্ডফিল্ডের এই পরিবর্তন বাড়িয়ে দেবে প্রবাসী সিটির সুযোগ ও সম্ভাবনাও। সাধারণত বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মানুষের মনে এক ধরনের শঙ্কা থাকে, তবে আধুনিক প্রযুক্তির এই রিসোর্স পার্ক নির্মাণের উদ্যোগ সেই শঙ্কাকে চিরতরে দূর করে একে ঈর্ষণীয় সুযোগে পরিণত করবে। এছাড়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও আধুনিক এই পার্কের কারণে এলাকার অবকাঠামোগত উন্নয়নও ত্বরান্বিত হবে। সেই সাথে প্রবাসী সিটিতে বসবাসকারী প্রতিটি পরিবার বিশ্বমানের এবং পরিবেশ বান্ধব নাগরিক সুবিধা উপভোগ করতে পারবেন। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদি আরবে গণগ্রেফতারের কবলে অবৈধরা, ভিসা বাতিল হয়েছে 15,000 প্রবাসী। সৌদিতে ভুয়া হজ পারমিট তৈরির অভিযোগ, বাসায় ঢুকে 3 প্রবাসীকে ধরল পুলিশ। পারিবারিক কলহের করুণ পরিণতি, প্রবাসীর সঙ্গে ভিডিও কলে স্ত্রীর আত্মহত্যা। হজ ক্যাম্পে ছদ্মবেশী চোর গ্রেফতার, উদ্ধার হলো খোয়া যাওয়া 17,000 রিয়াল। মাতোয়াল ল্যান্ডফিল্ডে সরকারের মেগা প্রকল্প, বদলে যাবে প্রবাসী সিটির রূপ। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।